গাইজ আসসালামু আলাইকুম। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি রুনা হুসাইন। আমি কিভাবে বাসায় মুরগি ফ্রাই করতে হয় মজাদার লোভনীয়, আমি আজকে ওইটা শেয়ার করতেছি। প্রথমে আমি লবণ দিয়ে দিতেছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিতেছি আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিতেছি হাফ টেবিল চামচ, আমি সস দিয়ে দিতেছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিতেছি 1 টেবিল চামচ, এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিতেছি। আমি এখানে লেবু দিয়ে দিতেছি, এক টেবিল চামচ রসুন দিয়ে দিতেছি, আধা টেবিল চামচ আদা বাটা দিয়ে দিতেছি। আমার হাতে বানানো মশলা দিয়ে দিতেছি আধা টেবিল চামচ। আমি এখন ভালো করে মাখিয়ে নিব। আমি এখানে হালকা পরিমাণে একটু সয়াবিন তেল অ্যাড করতেছি মশলাটা ভিতরে ঢোকানোর জন্য। করে মাখিয়ে নিব। আমি এখন মাখিয়ে নিতেছি ভালো করে। মাখিয়ে আমি 10 মিনিটের জন্য এটা রেখে দিব। আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। গাইস, আমি 10 মিনিট পরে আবার মাংসটা এখন ফ্রাই করব। মাংসটা দিয়ে দিতেছি। মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ডুবো তেলে দিয়ে দিলাম আমি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। গাইস, এইভাবে ভেজে বাসায় ট্রাই করবেন। কে কীভাবে ফ্রাই করেন আমাকে কমেন্ট করে জানাবেন। গাইস, আমি মাংস ভাজিটা উল্টিয়ে দিতেছি। দেখেন গাইস, আমার মাংস ভাজিটা কত সুন্দর কালার আসছে। বাসায় এইভাবে ট্রাই করবেন, দেখবেন ডুবো তলে এভাবে মচমচে করে ভেজে নেবেন। আপনি ভাত দিয়ে যে কোনো কিছু সস দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও এভাবে ভেজে খেতে পারেন। অনেক সুস্বাদু মজাদার এই মাংস ফ্রাইটা। দেখেন গাইজ, আমার মাংস ভাজিটা হয়ে গেছে। আমি আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।